এখানে একটা পুজো হচ্ছে, সম্ভবত বোধহয় বিয়ের কোনো একটা পুজো হচ্ছে, বুঝতে পারছি। হচ্ছে নাট মন্দির তলা, এখানেই ভোগ প্রসাদ যেটা খাওয়ানো হয় 12:30 থেকে শুরু হবে। এই ভোগ প্রসাদটা এখানেই বসে খাওয়ানো হয়। এই ঘরটা হচ্ছে ভোগ ঘর। আমাদের মায়ের ভোগ প্রসাদ এসে গেছে। প্রথমেই এসছে পাতা, তারপরে এসছে এই ভাজাটা, তারপরে এই পোলাওটা এসছে। এরপর দেখি সবাই কেমন আছেন। আজ আমি এসেছি বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দিতে। এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি। মন্দিরে এসে পুজো দেব, ভোগ খাবো। আর এই মায়ের মন্দিরে প্রথম ভোগ খাবার জন্য এসেছি আজকে। পুজো দিয়ে ভোগ খাওয়া শুরু হবে। তো আপনাদের দেখাবো মন্দির চত্বরটা পুরো ঘুরে ঘুরে, মন্দিরে গোটা প্রাঙ্গণটা যেখানে ভোগ রান্না হচ্ছে সবই দেখাবো আস্তে আস্তে। মায়ের মন্দিরের প্রাঙ্গণটা আপনাদের দেখাই, তার সাথে বলে দিই মায়ের মন্দিরের এই ইতিহাস, যা আমি এখান থেকে জানলাম সেই ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরের সাথে সাথে আপনারা ইতিহাসটাও জেনে নিন। বিশাল অঙ্গনের মধ্যে দাঁড়িয়ে আছে বিশাল আকারের নবরত্ন এই মন্দির। সর্বমঙ্গলা মন্দিরের প্রবেশদ্বারের উত্তর ভাগে কারুমণ্ডিত মন্দিরের গর্ভগৃহে স্থাপিত আছে ঈশ্বরী শক্তিদেবী ও ধনেশ্বর শিব। এই মন্দির নির্মাণ ও বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ মহতিচাঁদের কন্যা ধনদেহী দেবী। প্রতিষ্ঠাকাল 1874 সালে 2রা আষাঢ়। বিশাল নবরত্ন মন্দিরের গর্ভগৃহে রূপার সিংহাসন হচ্ছে দেবীর আসন। কোষ্ঠী পাথরে খোদিত দেবী অষ্টদশভুজা। মাতৃচরণতলে মহিষমর্দিনী মূর্তি এখানে সর্বমঙ্গলা নামে পূজিত হন। বর্ধমানের উত্তরে সর্বমঙ্গলা পল্লী। এখানে এক বাগদি বাড়িতে ছিল দেবী বিগ্রহটি। বাগদিরা ছোট এক টুকরো পাথর খণ্ডের উপর ভাঙত গুগলি, ঝিনুক, শামুক ইত্যাদি। স্থানীয় চুনরিরা এসে পরে খোলাগুলো কুড়িয়ে নিয়ে যেত চুন তৈরি করার জন্য। একদিন গুগলি ও ঝিনুকের সাথে পাথর খণ্ডটিও তারা নিয়ে চলে যায়। এগুলো পোড়ানোর সময় পাথর খণ্ডটিও তারা আগুনে দিয়ে দেয়। খোলাগুলো আগুনে পুড়ে গেলেও শেষ পর্যন্ত অবিকৃত থেকে যায় কালো পাথরের খণ্ডটি। পরিষ্কার করে খোদাই করা মূর্তি দেখে অবাক হয়ে যান তারা। তারপর পাথর খণ্ডটিকে স্থানীয় এক ব্রাহ্মণের বাড়িতে নিয়ে যান তারা। ব্রাহ্মণ ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে দেখেন পাথর খণ্ডটিতে খোদিত আছেন এক অপরিপা দেবী মূর্তি। ইতিমধ্যে বর্ধমানের মহারাজ চিত্রসেন রায় স্বপ্ন দেখেছেন এক দেবী মূর্তি। তাকে আদেশ দিয়ে বলছেন দেবী অবহেলিত অবস্থায় পড়ে আছেন দামোদরের জলে। মহারাজ যেন দেবীকে উদ্ধার করে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন। মহারাজ কার্তিক চন্দ্র নির্মিত এই মন্দিরে দেবী সর্বমঙ্গলা প্রতিষ্ঠিত হলেন মহাসমারোহের সাথে। সেই থেকে আজও মা সর্বমঙ্গলা নিত্য পূজা পেয়ে থাকেন চিরাচরিত প্রথা নিয়ম মেনে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার প্রাচীনত্বের প্রমাণ পাওয়া যায় মঙ্গল কাব্যতেও। সর্বমঙ্গলা মন্দির প্রাঙ্গণে শিব মন্দির আছে 5টি। এর মধ্যে আটচালা শিব মন্দির 2টি নির্মিত হয়েছিল রাজা চিত্রসেনের আমলে। নাট মন্দির সংলগ্ন কারুমণ্ডিত শিব মন্দির আছে 3টি। মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে সব ডালা পেয়ে যাবেন। 50 টাকা, 21 টাকা, 31 টাকা, 100 টাকা, যেমন ডালা নেবেন মনের মতো ডালা এখানে পেয়ে যাবেন। চেরিগুলো আছে, এগুলো সব মায়ের মন্দিরে পুজোর সময় লাগবে। পরপর এখানে আরও দোকান আছে। এখানে ডালা নিয়ে আস্তে আস্তে এই মন্দিরের সামনে ঢুকছি। মন্দিরে গিয়ে পুজো দিতে হবে মায়ের কাছে। এখানে মায়ের ভোগের একটা সিস্টেম আছে, সেটা আপনাদের বলে দিই। এখানে যারা দিনের দিন পুজো দিতে আসবেন সেদিনকে 10:30 পর্যন্ত
মায়ের ভোগের টিকিট দেওয়া হয়। এরপর মায়ের ভোগের টিকিট পরের দিনের দেওয়া হবে, ওই দিনকার টিকিট পাওয়া যাবে না। ওই চেষ্টা করবেন তার আগে থেকে এসে টিকিটে কেটে রাখা, টিকিটে কেটে তারপর পুজো দেবেন। টিকিটে কাটা হয়ে গেলে তাহলে আপনাদের অসুবিধা হবে না ভোগটা খেতে, নাহলে আপনারা কিন্তু দিনের দিনকে এসে ভোগ পাবেন না, শুধু পুজোতে চলে যেতে হবে। মনে রাখবেন, কারণ টিকিট কিন্তু 10:30 পর্যন্তই টাইম টিকিটে, 10:30টার পর পরের দিনে টিকিট দেওয়া হয়। 50 টাকা এখানে বসে খেলে টিকিট, আর নিয়ে গেলে 60 টাকা। এই হচ্ছে ভোগের টিকিট, মায়ের ভোগের টিকিট। এটা বসে খাওয়ার টিকিট। এটা দুটো টিকিট 50 টাকা করে, 100 টাকা। আপনারা মন্দিরে যে ভোগ প্রসাদ খাবেন, সেই ভোগ প্রসাদের টিকিট কাউন্টার কিন্তু এইখানটা, এই ঘরটাতে টিকিট কাউন্টার, এই ঠিক এইখানটা টিকিট কাউন্টারটা, এইখান দিয়ে ঢুকে গিয়ে এখানে টিকিট কাউন্টারটা আছে। এই যে ঘর, টিকিট দিচ্ছে 50 টাকা এখানে বসে খেলে, আর 60 টাকা এখান থেকে হাঁড়ি করে বেঁধে নিয়ে গেলে, মাটির হাঁড়ি করে বেঁধে দেবে, বেশ ভালো। আর এটা হচ্ছে নাটতলা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমরা এখন বসেছি এখানে ভোগ খাওয়ার জন্য ওয়েট করছি। এইমাত্র পুজো দিয়ে এলাম, খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি। আর লাইন টাইন খুব একটা ছিল না, আমার লাইন প্রায় বলতে নেই, ছিলই না। এইটা ডালা, এটা 50 টাকা ডালা, ফুল টুল সব পুরোহিতকে ওখানেই দিয়ে দিয়েছি মায়ের পায়ে। বাকি প্রসাদটা আমাদেরকে দিয়েছে, আর সিঁদুরটা দিয়েছে আমাদের। গুরুত্বপূর্ণ কথা, এই মায়ের মন্দিরে, সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আপনারা বর্ধমান স্টেশন থেকে কেমনভাবে আসবেন সেটা একটু আপনাদের জানিয়ে দিই। এই হচ্ছে বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনের সামনেটা, এই বর্ধমান স্টেশনে নেবে আপনাদের এই যে সামনে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারের কাছে এসে টোটো ধরতে হবে। এখানে অনেক টোটো আছে, টোটো জনপ্রতি 15 টাকা করে নেবে, দিয়ে পুরো মায়ের মন্দিরে নামিয়ে দেবে, সর্বমঙ্গলা মন্দিরে। এই বর্ধমান স্টেশন। এখানে একটা পুজো হচ্ছে, সম্ভবত বোধহয় বিয়ের কোনো একটা পুজো হচ্ছে, বুঝতে পারছি না। এই ঘরটা হচ্ছে ভোগ ঘর, লেখা আছে ভোগ ঘর। এখানে মায়ের প্রতিদিনের যে ভোগ রান্না, সেই রান্না হচ্ছে, এখানে ভোগ প্যাকও হচ্ছে, আবার এখান থেকেই নিয়ে এসে এই নাটমন্দির তলাতে পরিবেশন করা হবে। এখানে সাধারণে প্রবেশ নিষেধ। যে মায়ের ভোগ রেডি হচ্ছে, সব বড় বড় বালতি গামলায় রকমারি সব রান্না। ওই দূরে মায়ের ভোগ রান্না হচ্ছে। এই যে মালসাগুলো, এই মালসাগুলো করেই আর কি 60 টাকার যে আর কি ভোগ বেঁধে দেওয়া হয়, সেই এতেই বেঁধে দেওয়া হয় এই মালসাতে। নাটমন্দির তলা, এখানেই ভোগ প্রসাদ যেটা খাওয়ানো হয়, 12:30 থেকে শুরু হবে। এই ভোগ প্রসাদটা এখানেই বসে খাওয়ানো হয়। মায়ের মন্দিরে এই বৃক্ষটি হচ্ছে মনস্কামনা বৃক্ষ। সম্ভবত এটা একটা নিম গাছ। এখানে অনেকেই দেখুন সুতো লাগিয়েছে, ঢিল লাগিয়েছে। আপনারা যাদের যার যা মনের কামনা আছে মাকে জানিয়ে এখানে সুতো ঢিল লাগিয়ে যাবেন, মনস্কামনা অবশ্যই মা পূর্ণ করবে। এই দাদু এখানে সুতো বানাচ্ছে, ওনার কাছে সুতো কিনে আপনারা এখানে লাগাতে পারবেন।
এই গেটটা হচ্ছে দক্ষিণ দিকের গেট মায়ের মন্দিরের, এর পাশেই ঠিক আছে এই ওপরটা পুরো দেখতে পাচ্ছি, এটা পুরো যাত্রী নিবাস। যারা এখানে রাত্রে থাকতে চাইবেন অবশ্যই এখানে থাকতে পারবেন। আর যে ভোগের যে টিকিট কাউন্টারটা আছে, ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখানে থাকতে হবে। আর গাড়ি পার্কিং, ওইখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। সব দেখছেন গাড়ি এসছে, এই গাড়ি সব বাইরে থেকে যারা এসছে রাত্রে থাকবে তারা এখানে গাড়ি রেখেছে। আর এই যাত্রী নিবাসের ঠিক তলাতেই আছে মহিলা বাথরুম, আর সেই পুরুষ বাথরুম। সামনে নাট মন্দির তলার ঠিক পাশ দিয়ে এসে ঠিক এইখানটা আসবেন, এটা হচ্ছে শ্রী শ্রী মনসা মাতার মন্দির। এই মনসা মাতার মন্দিরটা অবশ্যই দর্শন করবেন আপনারা এলে, আমিও দর্শন করলাম। হয়ে গেছে ভোগের টাইম, সবাই ভোগের জন্য লাইন দিয়ে বসে পড়েছে, এখানে সব বসে আছে লাইন দিয়ে ভোগের জন্য। ভোগ এখন আসেনি, মায়ের এইমাত্র ভোগ দেওয়া হলো বাজনা বাজিয়ে। সবাই এবার এক এক করে সব ভোগ আসবে। আমাদের মায়ের ভোগ প্রসাদ এসে গেছে। প্রথমেই এসছে পাতা, তারপরে এসছে এই ভাজাটা, তারপরে এই পোলাওটা এসছে। এরপর দেখি কী কী আসে। এরপর আমাদের এলো ভাত, তারপর ডাল এসছে, আর একটা তরকারি এসছে। আপাতত দুটোর পর এই তিনটে আইটেম এলো। পর এসছে আমাদের ভাতের, আবার ভাত দিলে ভাতের সঙ্গে পটল আলু তরকারি একটা দিয়েছে, আর দুটো তরকারি এসছে, দুবার ভাত এসছে। আর আমাদের শেষ পাতে এসছে আমরা চাটনি, তার সাথে এসছে পায়েস। এই দিয়ে আমাদের মায়ের ভোগ আজকের মতো শেষ হবে। মায়ের ভোগ খাওয়া আমাদের কমপ্লিট। ভোগ খুব সুন্দরভাবে খেলাম, খুব ভালো হয়। আপনাদের দেখালাম কেমন কী ভোগ দিয়েছে আজকে। বিভিন্ন দিন বিভিন্ন রকম ভোগ হয়, আজকে এই ভোগ ছিল, আজকে রবিবার। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে, পুজো দেওয়া কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এবার আমরা চলে যাবো বাড়ি। তো ভিডিওটা দেখে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ওই ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন চ্যানেলে আছেন। তো চলুন দেখা হবে নতুন কোনো একটা দিন, নতুন একটা ভিডিওতে, নতুন কোনো টাইমে। চলুন, বাই, টেক কেয়ার।